শীর্ষ নেতৃত্বের অব্যাহত ভুল সিদ্ধান্তে বহুল আলোচিত ৫ আগস্ট আওয়ামী লীগের চরম ও করুণ পরিণতি হয়েছে, কিন্তু এ থেকে কোনো শিক্ষা না নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত দলটির শীর্ষ নেতৃত্ব ফের দলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বলা যায়, ভুল নেতৃত্বের হঠকারী সিদ্ধান্তের কারণেই ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আরও অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ১৩ নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে এক শ্রেণীর বিপথগামী নেতাকর্মী যেভাবে চোরাগোপ্তা হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাতে দলটির ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে। অতীতের সীমাহীন ভুলের জন্য যাদের কাছে ক্ষমা চাওয়া এবং সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশার পরিবর্তে যা করা হচ্ছে, তাতে এই দলের অবশিষ্ট ত্যাগী নেতাকর্মীরা কার্যত এখন হতাশ ও ক্ষুব্ধ। যুগান্তরের কাছে এমনটাই জানিয়েছেন খোদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ক্ষমতা হারানোর প্রায় ১৫ মাস পরও টনক নড়ছে না দলের নেতাকর্মীদের, বরং বিদেশে বসে থাকা নেতাদের বেপরোয়া কথাবার্তা ও সহিংস কর্মসূচির ঘোষণা সাধারণ কর্মীদের বিপদে ফেলছে। ফলে হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন। গত বছর ফেসবুক লাইভে শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর শুরু হয়। ওই সময় ধানমন্ডি ৩২ নম্বরের পাশাপাশি ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের আরও অনেক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এরপর শেখ হাসিনা বিভিন্ন সময় তার বক্তব্যে কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে, যে যেখানে আছো তুমি সেখানকার নেতা, কারণ নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নেই, কাউকে মাফ করা হবে না, এখনই মাঠে নেমে সরকারের পতন ঘটাতে হবে। তার এসব বক্তব্য কার্যত দল ও দলের নেতাকর্মীদের আরও বেশি ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই হঠকারী সিদ্ধান্তকে আত্মঘাতী বলে অভিহিত করছেন। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগ ভুলের পথেই আছে। শেখ হাসিনা যতদিন এই দলের মধ্যে থাকবেন ততদিন ভুলের পথেই থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, এই হুমকি ধামকির ভাষা দিয়ে রাজনীতিতে ফেরা কোনোভাবেই সম্ভব নয়। একমাত্র পথ হলো অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া ও সুস্থ ধারার রাজনীতিতে ফেরা। বিশ্লেষকদের মতে, এই ভুলের চোরাবালি ছেড়ে না এলে দলটির অতল গহ্বরে তলিয়ে যাওয়া কেবলই সময়ের অপেক্ষা। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।